ফানি দিস ইজ আওয়ামী লীগ তো হাউ ফানি দিস এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে আপনার হতেই পারে। শুনেন আমি বলি আপনাকে আপনার কপালটা ভালো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই ধরেন এই সরকার তো খুব মানে ফ্রেশ মিডিয়াম দিয়ে রাখছে সবাইকে কোনো এখন তদারকি নাই না আপনি ইউনুস তো দিয়েছিল আরে ভাই আমি তো ওটাকে জাজমেন্টে যাচ্ছি না আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না গণমাধ্যমে আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না কিন্তু ইলেকশন 24 এর গণ অভ্যুত্থানের এখনো 2 বছর হয়নি 2 বছর হবে কিছুদিন পরে এই মানে একটা পরাজিত শক্তিকে আপনি বেলিট করার চেষ্টা করতেছেন আপনি এতগুলো কথা বললেন সব কথা ট্রু আমি ধরে নিলাম একটাবার আপনি বললেন না যে আওয়ামী লীগ একবার অনুষ্ঠানবোধ করবে একজন ক্ষমা চাবে এখনো সেটা না বলে আওয়ামী লীগ ঘৃণা উৎপাদন করে যাচ্ছে আওয়ামী লীগ দেশকে সহিংস করে যাচ্ছে এই অবস্থায় চাপার হাসতেছেন আপনি ভাই মানে কি বলবো আর এগুলো যাক আপনারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন ভালো কথা আমরা মানে আপনার কপালটা ভালো যে এখন আওয়ামী লীগ ক্ষমতা নেই আবার বিএনপির কথা বলেছিলেন না তখন আবার একই ভাবে আপনাদের মত বলেছিলেন আপনি যখন জেলে গেছেন তখন আমি বলেছিলাম আমি কিন্তু সবসময় রাইটস নিয়ে কথা বলি শুনেন এখন ঘটনা হচ্ছে আপনার কপালটা ভালো যে এখন আওয়ামী লীগ কারা ঘটিয়েছে এখন আওয়ামী লীগ কারা হত্যাকাণ্ড ঘটেছে কোথায় আসিফ মাহমুদ যে বলল যে ভায়োলেন্স কারা করতে পারে সেটা আমরা দেখিয়েছি এটা একটা রাজনৈতিক বক্তব্য এটা একটা রাজনৈতিক বক্তব্য ওটা রাজনৈতিক বক্তব্য আর এটা যে মব জাস্টিস গুলো হয়েছে ভায়োলেন্স গুলো হয়েছে কিন্তু তিনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন সিনিয়র নেতৃবৃন্দ এখন পর্যন্ত অনুশোচনা করে নাই হাসিনা অনুশোচনা বোধ করে না মানে আপনি কি এই গণঅভ্যুত্থান শেয়ার করেন বলতে হবে মানে জুলাই গণহত্যা নিয়ে যদি বলেন হ্যাঁ তাহলে দায় নিল কেন দায় মুক্তি আইনে নিজেদের দায় মুক্তি ঘটালো কেন মুক্তিযুদ্ধের সময় তো দায় মুক্তিকরণ করা হয়েছিল সরি মুক্তিযুদ্ধের সাথে আমি কম্পেয়ার করতেছি না মুক্তিযুদ্ধের সাথে আমি কম্পেয়ার করতেছি না অন্য বিষয়ে কম্পেয়ার করেন তাহলে আমি কম্পেয়ার করতেছি না আমি কম্পেয়ার করতেছি না মুক্তিযুদ্ধের সাথে আমি কম্পেয়ার করতেছি না আপনি আপনি আমলকে প্রাসঙ্গিক করতেছেন এত সুন্দর হবে 24 এর সাথে আপনি হাসিনা 24 ইলেকশন 26 ইলেকশন আপনি 18 ইলেকশনের সাথে ইলেকশন কম্পারিজন করতেছেন মানে হাউ ফানি দিস ইজ আওয়ামী লীগ তো হাউ ফানি দিস এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে আপনার হতেই পারে শুনেন আমি বলি আপনাকে আপনার কপালটা ভালো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই ধরেন এই সরকার তো খুব মানে ফ্রেশ মিডিয়াম দিয়ে রাখছে সবাইকে কোনো এখন তদারকি নাই না আপনি ইউনুস তো দিয়েছিল আরে ভাই আমি তো ওটাকে জাজমেন্টে যাচ্ছি না আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না গণমাধ্যমে আমি তো ওটা জাজমেন্টে যাচ্ছি না কিন্তু আপনি এখন আওয়ামী লীগের এই মানে সহিংসতাকে আপনি ভ্যালিডিটি করতেছেন এখানে সহিংসতা আপনার বলেন কিসের সহিংসতা বলেন আমরা ব্যাখ্যাটা দিন মানে জুলাই 36 দিনকে এগুলো ফাও ছিল না মোটেই ফাও ছিল এগুলো স্ক্রিপ্টেড ছিল সিনেমা ছিল কারা ঘটিয়েছে কে কারা ঘটিয়েছে আপনারা পলালেন কেন দিল্লিতে পলালেন কেন আওয়ামী লীগ পলালো কেন সেটা তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি আপনারা করছেন কেন তাহলে আপনি তো তার পক্ষে বয়ান তৈরি করতেছেন আপনি তার পক্ষে বয়ান তৈরি করতেছেন আপনি সত্য কথা উচ্চারণ করতে দিবেন না আমি সত্য কথাই বলতেছি আমি কি মিথ্যা কথা বলতেছি আপনারটাই সত্য আমারটাই হচ্ছে বয়ান আপনি বলেন আপনি আমাকে প্রশ্ন করেছেন কারা সহিংস ঘটেছে তাহলে আপনি বলেন আপনি জানেন যদি বলেন স্নাইপার রাইফেল কারা ইউজ করেছে কারা কই প্রমাণ দেখেন আপনি কোথায় করছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে কারা কোথায় দেখেছেন হেলিকপ্টার দিয়ে রিয়া গোপরে মারছে কে আহাদরে মারছে কে কোথায় দেখেছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে আরে বিবিসিতে দেখালো বিবিসির রিপোর্টে দেখাইছে আল জাজিরা রিপোর্টে দেখাইছে কি দেখিয়েছে আল জাজিরা রিপোর্টে দেখাইছে আপনি বলেন না কি দেখাইছে আমি তো দেখিনি আপনি না দেখলে আমি কি করব আপনি অন্ধ থাকলে আমি কি করব আপনি দেখেন আমি যে অন্ধ থাকলে কি প্রবলেম অন্ধ থাকছে আমি যে কথা বলেছি আমি অ্যাট ওয়ান্স প্রমাণ দেব অ্যাট ওয়ান্স কি প্রমাণ দেখাবেন আমাকে 5 মিনিট সময় দিতে হবে আচ্ছা আপনি দেখেন শুনেন আমি আপনাকে বলি আপনি দেখান শুনেন আমি একটা লাস্ট একটা কথা বলি আপনি কয়দিন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে জুলাইয়ের যে জাদুঘর করতেছে এটা কেন এটা বাতিল করার জন্য বলতেছেন হ্যাঁ এটা বাতিল করার জন্য এটা মানে এটা বাতিল করার জন্য কোন সরকার তাহলে বলবে কারণ একটা প্রাইম মিনিস্টার অফিস ছিল কেন মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে গণভবনে মুক্তিযুদ্ধের স্মৃতি ছিল মুক্তিযুদ্ধের বিষয় গণভবনে মুক্তিযুদ্ধের স্মৃতি ছিল মুক্তিযুদ্ধ এটা হাসিনা তার বাপের সম্পত্তি বানায় নিছে আমি সে কথা বলিনি আপনি সেটা বলছেন এটা বাতিল করার জন্য জাদুঘরটা বাতিল করার জন্য বলছেন শুনেন অবশ্যই বলেছি হ্যাঁ বলেন কেন বলছেন বলেন কথা বলতে দিন চিৎকার করবেন না আচ্ছা বলেন আপনি তো আমার কথা জায়গা না আপনি আমার টাইম কেড়ে নিচ্ছেন আবার বলেন চিৎকার করবেন না আপনি তো জিজ্ঞেস করছেন আমি তো আপনার টাইম কারিনি বলেন আপনাকে টাইম দিতে বলেন ফ্লোর দিলাম বলেন টাইম কারিনি আপনাকে ফ্লোর দিলাম আপনি আমাকে ফ্লোর দিচ্ছেন আমি কোথায় টাইম দিলাম আপনি তো আমার কথার মধ্যে এক্সাইটেড কেন হচ্ছেন এক্সাইটেড হচ্ছেন যুক্তি দিয়ে বলেন